আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এম কে জামান, জ্ঞান বিকাশ এবং প্রফেসর্স ফার্ম পাবলিকেশন কর্তৃক প্রকাশিত ইজি প্লাস হ্যান্ডবুকটির পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজকের টিটেলের বিষয় সাজেশন উইথ সলিউশন। যে সমস্ত শিক্ষার্থীগণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত 7টি কলেজে এমবিএ ফাইনাল ইয়ার 2016 সালের পরীক্ষার্থী, অনুষ্ঠিত হবে সম্ভাব্য ডেট 22 এপ্রিল 2019 সাল থেকে, তাদের উদ্দেশ্যে শর্টকাট সাজেশন। এম কে জামান রচিত অ্যাপ্লাইড অ্যাকাউন্টিং থিওরি। এমবিএ ফাইনাল ইয়ারের জন্য এই সাবজেক্টটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই সাবজেক্ট থেকে এ প্লাস পাওয়া খুবই সহজ। প্রফেসর্স ফার্ম পাবলিকেশনের বিস্ময়কর সাফল্য 100% কমন পড়ে এই বই থেকে, কারণ এই বইয়ে দেওয়া হয়েছে আমাদের গবেষণাকৃত প্রতিটি অধ্যায়ের ফরম্যাটের আলোকে গাণিতিক ও থিওরিটিক্যাল সমস্যার সমাধান। এই ফরম্যাটের বাইরে কোনো প্রশ্ন আসে না, যা বইয়ের শেষে প্রশ্নপত্রে উত্তর সংকেতের মাধ্যমে দেখানো হয়েছে। বিশেষ দ্রষ্টব্য, আমাদের বিস্ময়কর সাফল্যের পেছনে রয়েছে আমাদের নিজস্ব গবেষণা সেল। এই গবেষণা সেলেরই আবিষ্কার ফরম্যাট অনুযায়ী প্রতিটি অধ্যায়ের অঙ্কের বিন্যাস ও ইউটিউবে লেকচার ক্লাস। চূড়ান্ত পরীক্ষায় এই ফরম্যাটের বাইরে কোনো প্রশ্ন থাকবে না ইনশাল্লাহ। তাই স্বপ্ন বাস্তবায়নে আপনিও আমাদের সাথেই থাকুন। ইউটিউবে এম কে জামান স্যার লিখে অনুসন্ধান করুন এবং প্লে লিস্টে যেয়ে আপনার কাঙ্ক্ষিত বিষয়টি বাছাই করুন। এবার আসুন আমরা সিলেবাসটি দেখে আসি। এই সিলেবাসে দেওয়া হয়েছে 11টি অধ্যায়। এই 11টি অধ্যায়ের মধ্যে 6টি অধ্যায় গাণিতিক সমস্যা এবং 5টি অধ্যায় 100% থিওরি দেওয়া হয়েছে। এখান থেকে বি পার্টে 8টি প্রশ্ন করা হবে এবং সি পার্টে 8টি প্রশ্ন করা হবে। 50% গাণিতিক ও থিওরিটিক্যাল সমস্যা থাকবে, অর্থাৎ 50% গাণিতিক সমস্যা থাকবে এবং 50% থিওরি থাকতে পারে। শিক্ষার্থীগণ, 6টি গাণিতিক সমস্যা যে অধ্যায়গুলি আছে এর মধ্যে থেকে 4টি অধ্যায় খুবই গুরুত্বপূর্ণ। যেমন 6 নম্বর অধ্যায়, এখান থেকে বি পার্ট এবং সি পার্টে অবশ্যই থাকবে 2 সেট প্রশ্ন। 8 নম্বর অধ্যায়, এখান থেকে বি পার্ট এবং সি পার্টে 2 সেট প্রশ্ন পাবেন। 9 নম্বর অধ্যায়, এটা থেকে বি পার্ট এবং সি পার্টে 2 সেট প্রশ্ন আসবে গাণিতিক সমস্যা। আর 10 নম্বর অধ্যায় থেকে বি পার্ট এবং সি পার্টে 2 সেট প্রশ্ন থাকবে। এই 4টি প্রশ্ন গাণিতিক সমস্যা অবশ্যই পাবেন। আর 7 নম্বর অধ্যায় থেকে বি পার্টে থাকতে পারে অথবা নাও থাকতে পারে। আর 11 নম্বর অধ্যায় থেকেও বি পার্টে থাকলে 4 মার্কের আসতে পারে অথবা না আসতে পারে। এখান থেকে এক সেট থিওরি, 4 মার্কের থিওরি আসতে পারে। আর থিওরিটিক্যাল সমস্যার জন্য প্রথম থেকে 4টি অধ্যায় ভালোভাবে পড়বেন। এই 4টি অধ্যায় থেকে 2 সেট প্রশ্ন আশা করি ইনশাল্লাহ কমন পাবেন। তাহলে 2 সেট যদি গাণিতিক সমস্যা কমন পান আর 4 সেট গাণিতিক সমস্যা এবং 2 সেট থিওরিটিক্যাল সমস্যা, এই মোট 6 সেট প্রশ্ন কমন আসলে আশা করি এখান থেকে এ প্লাস পাওয়া আপনার জন্য খুবই সহজ হবে। এবার আসুন আমরা অধ্যায় ভিত্তিক সাজেশনগুলো দেখে আসি। 1 নম্বর অধ্যায় 100% থিওরি। এই থিওরিগুলো আমাদের বইয়ের থিওরি অংশে শেষ অংশে দেওয়া হয়েছে। সাজেশন এবং সলিউশন এটি দেখে নেবেন। 2 নম্বর অধ্যায় থেকে এখান থেকে থিওরি আসবে 100%। এগুলি আমাদের হ্যান্ড নোটের শেষ অংশে সাজেশন এবং সলিউশন করে থিওরিগুলো দেওয়া হয়েছে। 3 নম্বর অধ্যায়ও 100% থিওরি এবং 4 নম্বর অধ্যায় থিওরি। 5 নম্বর অধ্যায় থেকে 100% থিওরি আসবে। 6 নম্বর অধ্যায় থেকে গাণিতিক সমস্যা থাকবে, বি পার্ট এবং সি পার্টে 2 সেট প্রশ্ন আসবে। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। এই অধ্যায় থেকে 6টি কলেজের প্রশ্নে যে সমস্ত অঙ্কগুলি এসেছে সেগুলো থেকে আমি সাজেশন করেছি। এখানে 10টি অঙ্ক দিয়েছি। শিক্ষার্থীগণ, এই 10টি অঙ্ক প্র্যাকটিস করলে আশা করি এর মধ্যে থেকে 2টি অঙ্ক কমন পাবেন ইনশাল্লাহ। প্রথমে 1 নম্বর ফরম্যাট থেকে 2টি অঙ্ক দিয়েছি, 5 নম্বর এবং 10 নম্বর উদাহরণ, আমাদের হ্যান্ড নোটের প্রবলেম নম্বর 5 এবং 10। 2 নম্বর ফরম্যাট থেকে 2টি অঙ্ক দেওয়া হয়েছে, প্রবলেম নম্বর 1 এবং 4। এই 2 নম্বর ফরম্যাটের 1 নম্বর উদাহরণ এবং 4 নম্বর উদাহরণ। 3 নম্বর ফরম্যাট থেকে 4টি অঙ্ক দেওয়া হয়েছে, প্রবলেম নম্বর 16, 21, 24 এবং 34। আর 4 নম্বর ফরম্যাট থেকে 2টি প্রশ্ন দেওয়া হয়েছে, 12 নম্বর এবং 17 নম্বর উদাহরণ। অঙ্কগুলি নিচে দেওয়া হলো। এখানে ঢাকা কলেজে এই অধ্যায় থেকে 3টি প্রশ্ন করা হয়েছে। 2টি প্রশ্ন সি পার্টে এবং 1টি প্রশ্ন বি পার্টে 4 মার্কের জন্য এসেছে। এই 3টি প্রশ্ন শুধুমাত্র 6 নম্বর অধ্যায় থেকে এসেছে। আশা করা যায় এখান থেকে আপনি 2 সেট প্রশ্ন বোর্ডেও পাবেন ইনশাল্লাহ। ইডেন মহিলা কলেজে এই অধ্যায় থেকে 2টি প্রশ্ন এসেছে, একটি বি পার্টে এবং একটি সি পার্টে। তিতুমির কলেজে এই অধ্যায় থেকে 4টি প্রশ্ন করা হয়েছে। 2টি প্রশ্ন বি পার্টে দেওয়া হয়েছে এবং 2টি প্রশ্ন সি পার্টে দেওয়া হয়েছে। 4টি গাণিতিক সমস্যা 6 নম্বর অধ্যায় থেকে দেওয়া হয়েছে।
বাংলা কলেজে এই অধ্যায় থেকে 3টি প্রশ্ন করা হয়েছে, 2টি প্রশ্ন সি পার্ট এবং 1টি প্রশ্ন বি পার্টে দেওয়া হয়েছে। কবি নজরুল কলেজে এই অধ্যায় থেকে 3টি প্রশ্ন করা হয়েছে, 1টি বি পার্টে এবং 2টি সি পার্টে দেওয়া হয়েছে। অধিকাংশ কলেজেই এই অধ্যায় থেকে 2 সেট করে সি পার্টে গাণিতিক সমস্যা দেওয়া হয়েছে। তাহলে এই অধ্যায়টি ভালোভাবে করলে আশা করি 2 সেট প্রশ্ন বোর্ডে আসতে পারে। সরোয়ার্দী কলেজে এই অধ্যায় থেকে 2টি প্রশ্ন দেওয়া হয়েছে, আর এই প্রশ্নগুলির উত্তর সব ইজি প্লাস হ্যান্ড নোটে আমি অ্যান্সার করে দিয়েছি, এখান থেকে আপনারা সমাধান করে নেবেন। 7 নম্বর অধ্যায়, শুধুমাত্র বাংলা কলেজে একটি প্রশ্ন দেওয়া হয়েছে বি পার্টে এই অধ্যায় থেকে। গত বছরে সরোয়ার্দী কলেজে এসেছিল বি পার্টে এই প্রশ্নটি, এটি আমি এই বছরে দিয়েছি সাজেশন হিসেবে, হয়তো এই বছরে বি পার্টে আসতে পারে। 14 সালে এখান থেকে বি পার্টে একটি প্রশ্ন এসেছিল, সেটি আমি এখানে দিয়েছি। এই 3টে অঙ্ক দিয়েছি 7 নম্বর অধ্যায় থেকে শুধুমাত্র বি পার্টের জন্য। 8 নম্বর অধ্যায়, এটি খুবই গুরুত্বপূর্ণ, এখানে আমি 5টি প্রশ্ন দিয়েছি। এই 5টি প্রশ্ন 1 নম্বর ফরম্যাট থেকে 4 নম্বর উদাহরণ, আর 3 নম্বর ফরম্যাট থেকে দিয়েছি 4টা অঙ্ক, 5 নম্বর উদাহরণ, 6 নম্বর, 2 নম্বর এবং 3 নম্বর, এই মোট 5টি অঙ্ক। আশা করি এই 5টি অঙ্ক করলে এখান থেকে সি পার্টে 1 সেট প্রশ্ন পাবেন এবং বি পার্টেও থাকতে পারে। অঙ্কগুলি ঢাকা কলেজে এখানে একটি অঙ্ক দেওয়া হয়েছে বি পার্টের জন্য, তিতুমির কলেজে দেওয়া হয়েছে একটি অঙ্ক, এটি সি পার্টে দেওয়া হয়েছিল। বাংলা কলেজে এখান থেকে 2টি প্রশ্ন করা হয়েছে 8 নম্বর অধ্যায় থেকে, না 3টি প্রশ্ন দেওয়া হয়েছে 8 নম্বর অধ্যায় থেকে। বাংলা কলেজে 3টি প্রশ্ন এসেছে একই অধ্যায় থেকে। আর সরোয়ার্দী কলেজে এসেছে বি পার্টের জন্য একটি। শিক্ষার্থীগণ, এই অঙ্কগুলি সবই হ্যান্ডনোটে সমাধান করা আছে, আপনারা হ্যান্ডনোটটি সংগ্রহ করুন এবং অঙ্কগুলি বেশি বেশি প্র্যাকটিস করুন, আশা করি এর মধ্যে থেকে কমন থাকবে ইনশাল্লাহ। তাহলে এবার আসুন 9 নম্বর অধ্যায়। 9 নম্বর অধ্যায়ে 10টি অঙ্ক দিয়েছি, এর মধ্যে 4 নম্বর ফরম্যাটের 3টে অঙ্ক দিয়েছি, ওদের নম্বর 17, 18 এবং 19। আর 5 নম্বর ফরম্যাটের এখানে 6টি অঙ্ক দেওয়া হয়েছে, আর 9 নম্বর ফরম্যাট থেকে 8 নম্বর ফরম্যাট থেকে একটি অঙ্ক দেওয়া হয়েছে। শিক্ষার্থীগণ, এই ছিল আমাদের 9 নম্বর ফরম্যাটে 9 নম্বর অধ্যায়ের অঙ্ক। অঙ্কগুলি আমরা দেখে আসি। ঢাকা কলেজের প্রশ্ন এসেছে এখানে একটি, এই অঙ্কটি দেওয়া হয়েছে ঢাকা কলেজে, এটি সমাধান করা আছে আমাদের বইয়ের ফর্মুলা নম্বর 5 প্রবলেম নম্বর 1। ইডেন কলেজে এই অধ্যায় থেকে প্রশ্ন এসেছে 3টি প্রশ্ন এসেছে, 4টি প্রশ্ন দেওয়া হয়েছে এই অধ্যায় থেকে, সবচেয়ে বেশি প্রশ্ন দেওয়া হয়েছে ইডেন কলেজে। এই 4টির মধ্যে আশা করি এখান থেকে 2টি বা 1টি প্রশ্ন থাকতে পারে ইনশাল্লাহ। বাংলা কলেজে এই অধ্যায় থেকে একটি প্রশ্ন দেওয়া হয়েছে সি পার্টের জন্য। আর কবি নজরুল কলেজে এখান থেকে 2টি প্রশ্ন দেওয়া হয়েছে, একটি বি পার্টের জন্য, একটি সি পার্টের জন্য। সোহরাওয়ার্দী কলেজে 2টি প্রশ্ন করা হয়েছে, বি পার্টে একটি, সি পার্টে একটি। এই ছিল আমাদের 9 নম্বর চ্যাপ্টার সাজেশন। এই অঙ্কগুলি সবই সমাধান করা আছে, এখানে লিখে দেওয়া হয়েছে উত্তর সংকেতগুলো যে কত নম্বরে সমাধান করা আছে। 10 নম্বর উদাহরণ অধ্যায় থেকে 9টি প্রশ্ন দেওয়া হয়েছে। 9টি প্রশ্নের মধ্যে ঢাকা কলেজে এসেছে এখান থেকে 2টি প্রশ্ন বি পার্ট এবং সি পার্টের জন্য। আর ইডেন মহিলা কলেজে এসেছে এই অধ্যায় থেকে 3টি প্রশ্ন, বি পার্টে 2টি এবং সি পার্টের জন্য একটি দেওয়া হয়েছে। বাংলা কলেজে এসেছে এই অধ্যায় থেকে 2টি প্রশ্ন, বি পার্ট এবং সি পার্টে। আর সরোয়ার্দী কলেজে এসেছে এখান থেকে 2 সেট প্রশ্ন, বি পার্ট এবং সি পার্টে। শিক্ষার্থীগণ, বেশিরভাগই অঙ্কগুলি এই অধ্যায় থেকে দেখা যাচ্ছে 2 সেট করে হয়েছে, বি পার্ট এবং সি পার্টের জন্য 2টি করে প্রশ্ন হয়েছে। বোর্ডেও আশা করি ইনশাল্লাহ এখান থেকে 2 সেট প্রশ্ন পাবেন। আর এই অঙ্কগুলো সমাধান করলে আশা করি এর মধ্যে থেকে কমন আসবে। 11 নম্বর অধ্যায়, এই অধ্যায় থেকে বাংলা কলেজে একটি প্রশ্ন দেওয়া হয়েছে বি পার্টের জন্য,
আর বাকি কোনো কলেজে দেওয়া হয়নি। তবে 2016 সালে এসেছিল অনার্স থার্ড ইয়ারের জন্য এই অঙ্কটি এডিইউতে আসছে 16 সালে। এই প্রশ্নটি আমি ইম্পর্টেন্ট দিয়েছি, বি পার্টে আসতেও পারে এই বছরে। আরেকটি এসেছিল সি পার্টের জন্য, এটিও দিয়েছি এখানে। আপনারা যারা এই অধ্যায়টি দেখবেন, এই 4টি অঙ্ক দেখলে আশা করি এখান থেকে যদি বি পার্টে প্রশ্ন আসে তাহলে এই 4টি প্রশ্ন থেকেই যে কোনো একটি আসবে। শিক্ষার্থীগণ, এই ছিল আমাদের অ্যাপ্লাইড অ্যাকাউন্টিং থিওরির সাজেশন। আর টেস্ট পরীক্ষার প্রশ্নগুলি এই 6টি কলেজের প্রশ্ন, যেমন ঢাকা কলেজের প্রশ্ন, এগুলি সব সলভ করে দেওয়া হয়েছে ইজি প্লাস হ্যান্ডনোটে। আপনারা এই সলভগুলি দেখে প্র্যাকটিস করেন আর হ্যান্ডনোটটি সংগ্রহ করেন। আশা করি এর মধ্য থেকেই ইনশাল্লাহ কমন আসবে। বিগত বছরে 100% কমন এসেছে এই সাজেশন থেকে, এবছরে আশা করি ইনশাল্লাহ কমন আসবে। শিক্ষার্থীগণ, তাহলে আজকের ক্লাস আমরা এখানে শেষ করি। আর আগামী সাজেশনগুলো দেখার জন্য আপনাদের আহ্বান রইল। আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার দিতে ভুলবেন না। শিক্ষার্থীগণ, আজকে ক্লাস আমরা শেষ করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।